আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু গল্প নয়, এটা সত্য ঘটনা। আর এটা হচ্ছে একটা ভূতের গল্প। আগেকার মানুষে নাকি ভূতে ধরতো, জিনে ধরতো, অনেক গল্পই ছিল। সেই গল্পটা আমি কিছুদিন আগে আমার ভাইয়ের কাছে শুনেছি। যেহেতু এখন আমি আমার বাবার বাড়ি আছি, আমার ভাই আমাদের নিয়ে রাত্রেবেলা অনেক গল্প করে, আর এই গল্পেরই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো আজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমার ভাইয়ের সাথে ঘটা এই ঘটনাটি হলো অনেক আগের, 25 থেকে 30 বছর। আমার ভাইও তখন ছোটো ছিলেন। তখন আমাদের বাথরুমটা ছিল বাড়ির বাহিরে একটু দূরে, আর তখন ছিল ছাদনি রাত। হঠাৎ করে নাকি আমার ভাইয়ের খুবই প্রস্রাব পাইল। তো উনি নাকি ভাবলেন, যেহেতু ছাদনি রাত, উনি ভাবছেন সকাল হয়ে গেছে। তো ভাবছেন সকালে তো সবাই উঠে যাবে, সকালে বই কিসের। তো আমার আম্মুকে কিংবা আমার আব্বুকে, আমার বোনদেরকে কাউকে ডাক দেননি। তখন আমার দাদুও ছিলেন, উনি কাউকে ডাক দেননি। তো বেরিয়ে গেলেন। তো ছাদের রাত তো মনে করেন এই ভোরবেলার মতনই হয়, যেমন আবছা আবছা অন্ধকার, আবার কিছু কিছু আলোও দেখা যায়। তো উনি বের হয়ে গেলেন। উনি যখনই প্রস্রাব করতে বসলেন, কিছুক্ষণ পর দেখলেন ওনার পিছনে কে যেন অনেকগুলা মাটির টুকরো দিয়ে শুধু ডিল মারতাছে। আর যে মাটি দিয়ে ডিল মারতাছে সেটা যেন ছিল একদম ঝরঝরে, আর ডিল যেন মারতাছে একদম কোনো গাছের উপর থেকে মনে হচ্ছে। আর আমাদের বাথরুমের পিছনেই ছিল একটা বড় হিজল গাছ, আর হিজল গাছে নাকি সবসময় ভূতের আঁকড়া থাকে। তখন নাকি এখান থেকে অনেককেই ভূতে ধরতো। যেহেতু আমি অনেক ছোট ছিলাম, তবুও আমার মনে আছে মাঝে মধ্যে একজনকে ভূতে ধরেছিল, আমার এক ছাচিকে। তাই আমার বাবা আমাদেরকে কখনো সন্ধ্যার পরে বের হতে দিতেন না। আমার ভাই ছিলেন একটু সাহসী, তাই উনি ভয় পাননি প্রথমে। তারপর যখন পিছন ফিরে দেখলেন, কি যেন একটা ছায়ার মতো লাগছে, তখন কিন্তু উনি ভয় পেয়ে গেলেন এবং এক দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। যখন ঘরে ঢুকলেন তখন আমার আব্বু আম্মুকে খুব ডাক দিলেন। তখন তো আমার আব্বু আম্মু উঠলেন ঘুম থেকে, যে বললেন কি হয়েছে কি হয়েছে। এবং ঘরে যাওয়ার পরে নাকি ওনার হাত পা খুব কাঁপছিল, ভিতরটা অনেক কাঁপছিল, আর একদম ঘেমে গেছিলেন। তখন আমার আব্বু আম্মুকে যখন ঘটনাটা খুলে বললেন, তখন তো আমার আব্বু আম্মু খুবই অবাক হলেন, যে তুমি এত রাতে গেলা, আমাদেরকে একবারও ডাক দিলা না কেন। তারপর আমার আব্বু আম্মু নাকি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তখন রাত 2টা। বুঝেন একই অবস্থা ছিল। আমি তো সবসময় একটা ভীতু মেয়ে। এই ঘটনা যখন আমার ভাই রাত্রে মনে করেন 12টার দিকে বলছিল, তাও আমাদের রান্নাঘরে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম। যেহেতু আমার ভাইয়ের এখন দোকান আছে, আর আমার ভাইয়ের দোকান থেকে আসতে আসতে রাত 11টা, সাড়ে 11টা বেজে যায়। তারপর খাওয়া দাওয়া করা হয়, আমরা একসাথে খাই। তখন এই গল্পটা করছিলেন, আর এই গল্প শোনার পরে আমার যে কি ভয়, সব কিছুতে একটু ভয় পাই, আর ভূতের গল্প তো একটু বেশিই ভয় পাই। আমি যখন আপনাদের বলতে গেছি তখন মনে করেন একটু সন্ধ্যা, তখনও কিন্তু আমি ভয় পাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার হাঁস রান্নাটা হয়ে গেল। এটা ছিল চীনা হাঁস, আমাদের এলাকার চীনা হাঁস বলে, আপনি জানি না আপনাদের এলাকায় কী হাঁস বলে। হাঁসটা দেখতে কালো। আর আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন, আর আমার গল্প বলাটা কেমন হলো তাও জানাবেন। এটা কিন্তু গল্প নয়, আমি আগেই বলেছি, এটা সত্যি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।